আবারও চলে এলো ফুড পান্ডায় খাবার। আসলে আজকাল একটু বাইরের খাবারটা বেশি হচ্ছে, তো আজকে আবারও ফুড পান্ডায় বিরিয়ানি অর্ডার করে দিলাম। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আবারও চলে এলো ফুড পান্ডায় খাবার। আজকে হঠাৎ, এখন বাজে রাত অলমোস্ট 9টা বেজে গেছে, 9টার আরও পর হয়েছে, 9:30। টাইমটা খেয়াল করিনি ঠিক। তো হঠাৎ করে আমার ছেলের ইচ্ছে হলো, আমার ছেলের ইচ্ছে হচ্ছিল ফ্রাইড রাইস খাবে, বাট আমার হঠাৎ ক্রেভিং হলো বিরিয়ানি খাবো। তো যেই কথা সেই কাজ, আপনাদের ভাইয়াকে কল করেছিলাম যে তুমি আসার সময় বিরিয়ানি নিয়ে এসো। তো বলছে আমার আসতে রাত হবে, তোমরা অর্ডার করে নিয়ে আনো। তো অর্ডার করে দিলাম আমার জন্য চিকেন পোলাও বিরিয়ানি। চিকেন পোলাওটা আমি বেশি খাই, বিরিয়ানিটা তো খাই না। তো ছেলের জন্য দিলাম দম বিরিয়ানি। তো এইদিকে অ্যাজ ইউজুয়াল সালাদ তো থাকতেই হবে। শসা ছিল না, ক্ষীরাও ছিল না, টমেটো দিয়ে আমি পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে সিম্পল একটু সালাদ করে নিলাম। আর আমার গাছের মরিচ তো আছেই। তো এনে সাথে সাথে বসে গেলাম, 1 সেকেন্ডও দেরি করিনি, কারণ আমার কাছে পোলাওটা এত ভালো লাগে, এত প্রিয়, মানে আমার অনেক প্রিয় একটা খাবার পোলাও, চিকেন পোলাওটা। তো যাই হোক, বসে পড়লাম। দেখেন দম বিরিয়ানি, আর এটা হচ্ছে হাজি বিরিয়ানি থেকে অর্ডার করেছি। হাজি বিরিয়ানির পোলাও এবং দম চিকেন বিরিয়ানি যেটা আছে, এটা অনেক টেস্টি ওদের। আমি এর আগেও কয়েকবার খেয়েছি, আবার অনেক সময় যেহেতু আমার বাসার কাছে আমার ছেলে বা আমার হাজব্যান্ডও গিয়ে নিয়ে আসতো, প্রায় সময় খেতাম এটা। তো এটা আমার খুবই ভালো লাগে। তো এই যে দেখেন, লাল টকটকা 2টা মরিচ নিয়ে বসে পড়লাম। আর সালাদ তো আসেই, আমার ভাতের থেকে সালাদটা বেশি খেতে হবে। এটা আমার মানে পোলাও হোক বা খিচুড়ি হোক, সালাদ ছাড়া আসলে খাওয়া যায় না। আর এখন আসলে শসার থেকে আমার টমেটো সালাদটা বেশি প্রিয় হয়ে গেছে। আগে আমি টমেটো খেতেই পারতাম না, কাঁচা টমেটোটা, কিন্তু এখন কেন জানি আমি টমেটো লাভার হয়ে গেছি। তো যাই হোক, এই যে বসে পড়লাম 1 প্লেট ভাত, চিকেন, সাথে সালাদ নিয়ে। আসলে চিকেন পোলাও কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ। আর বাইরের খাবার আসলে পছন্দ করে না, আর ফুড পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর আমি হচ্ছে তার মধ্যে একজন। আসলে আমি ডায়েট করেও ওয়েট কমাতে পারছি না, তার কারণ এইটা, কারণ আমি এই খাবারগুলো ছাড়তে পারছি না বলতে মাঝে মধ্যে খাই, রেগুলার খাই আবার তাও না। ধরেন আপনাদের ভাইয়া যেদিন থাকে সেদিন আমাদের স্পট খাওয়া হয়, অথবা দেখা যায় হঠাৎ করে ক্রেভিং হলে তখন খাই। তো যাই হোক, এত টেস্ট ছিল পোলাওটা বলার বাইরে, অসম্ভব টেস্টি একটা। দেখছেন, খেতে বসলে আমার না এইসব আমার কপালেই পড়ে, ভালো কিছু পড়ে না আমার কপালে। একটা লবঙ্গ একটু হলেই তো খেয়ে নিচ্ছিলাম, যাক দেখেছি এটা রেখে দিলাম। এলাচ বলেন, লবঙ্গ বলেন, আমি এই জন্য মাংসতে গোটা এলাচ লবঙ্গ কম দিই, কারণ আমার কপালে এগুলো পড়ে। আর এদিকে আমার বাচ্চারাও খাচ্ছে চুপচাপ। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেহেনা করিম ব্লগসের সাথে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। যদিও আমি লাইকের কথা বলি না, বাট আজকাল দেখে আমাকে আপনারা কেউ লাইক দেন না। যদি ভালো লাগে দিবেন, সমস্যা নাই। আর কমেন্ট তো করবেন, কমেন্ট সবাই করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।